श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिवदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। नमस्ते नरसिंहाय प्रह्लादलदलैने हिरण्यकशिपुर्वक्ष शिलाशंकराय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। लोग आज के घर भर्ती হয়ে যায়। কি যে হলো এখন বলছে কবে যেতে পারবো, আজকে যাবো। একজন বলছে ভগবানের কি ইচ্ছা জানি না। আমেরিকা 70-এর দিকে যাচ্ছে। হ্যাঁ, আমেরিকা 70-এর দিকে যাচ্ছে, 68 হয়ে গেছে। বলছি ভারতে 40 পেরিয়ে গেছে। 40 ভারতে 40 মানে আক্রান্ত। মরে যাচ্ছে আমাদের আক্রান্ত বাড়ছে। প্রার্থনা করতে হবে। এইভাবে চিত্ত অবস্থা লব্ধ পুরুষের যখন যোগ সমৃদ্ধ মহিমাদি যোগৈশ্বর্য চিত্ত আসক্ত হয় না, একমাত্র আমাতেই চিত্ত নিবদ্ধ থাকে, তখন ওই পুরুষ মত সম্বন্ধী আত্যন্তিক গতি প্রাপ্ত হয়। ওই গতি প্রাপ্ত হলে আর মৃত্যুর হাস্যস্পদ হয় না। শ্রী ভগবান উবাস যোগস্য লক্ষণং বক্সি স বিজস্য নিপাতময়ী মনোজনিব বিধিনা প্রসন্নম জাতু সত্য। ভগবান কপিলদেব বললেন, হে মনুপুত্রী, হে নিপাতময়ে মনুপুত্রী, সবীজ যোগ লক্ষণ বর্ণনা করবো, শ্রবণ করবো। যোগ বিধির দ্বারা মনকে কেবল স্থির এবং সৎ পথে আনার জন্যে এই যোগের ব্যবস্থা। স্বধর্মাচরণম সুখ্যা বিধিমাত্র নিবর্তন দৈবালব্ধের সন্তোষ আত্মবিচরণার্থ। স্বধর্ম আচরণ যথাশক্তি, বিধর্ম হতে নিবর্তন, এটা ধর্ম নয়, অধর্ম, তার থেকে নিবর্তিত। দৈবালব্ধের সন্তোষ, দৈব কর্তৃক যখন যা কিছু প্রাপ্তি হয়। বিধর্ম, বিধর্ম মানে কাউকে অত্যাচার করতে হবে না, এটা বিধর্ম। অত্যাচারটা করতে হবে না, এইগুলো বিধর্ম। ধর্ম কি সকলে
সুখ দান করা, সকলকে আনন্দ দেওয়া, দুঃখ দেওয়া গেল না, দুঃখ দেওয়া গেল না, বিদর্ভ। এই ধর্ম থেকে নিবর্তন, দৈবাধর্মের সন্তোষ। যা কিছু আমাদের আসে দৈব কর্তৃক আসে, সুখ দুঃখ আদি সব দৈব কর্তৃক আসে, যে জেনে সন্তোষ থাকতে হবে। আত্মবিদ চরণাচরণ, যারা আত্মা সম্বন্ধে, ভগবত সম্বন্ধে, চেতন সম্বন্ধে অভিজ্ঞ, তার অর্জন করা, তার সম্মান করা। গ্রাম্য ধর্ম নিবৃত্তিশ্চ মোক্ষ ধর্ম রচিষ্ঠতা নিত মিথ্যা ওদনং শস্যাৎ বিবিক্ত ক্ষেম সেবনম। বলছেন দৈবাল গ্রাম্য ধর্ম নিবর্তনম, গ্রাম্য ধর্ম থেকে নিবৃত্তি। গ্রাম্য ধর্ম কি না, বিষয় সম্বন্ধীয়, ইন্দ্রিয় সুখ সম্বন্ধীয় যে কিছু, সেগুলি গ্রাম্য ধর্ম, তার থেকে নিবৃত্তি। মুখ্য ধর্ম রচিষ্ঠতা, মুখ্য ধর্মটা ভগবত প্রাপ্তি, সংসার থেকে নিবৃত্তি। হ্যাঁ, এই সমস্তগুলো নিরুপদ্রব, সব তৈরি। হ্যাঁ, মুখ্য ধর্ম ভগবত দর্শন, সৎপথে চলা, ধর্ম চিন্তা করা, ভগবানের সেবা, নাম কীর্তন ইত্যাদি, এতে রত থাকতে হবে। নিজ মিথ্যা ওদনং শাশ্বত, যতটুকু প্রয়োজন ততটুকু পবিত্র বস্তু, পবিত্র অন্ন গ্রহণ করবে। নিক মেধ্যা ওদন শাশ্বত বিবিক্ত ক্ষেম সেবন, নিরন্তর বিবিক্ত অর্থাৎ নির্জনেতে অবস্থান করিয়ে নিজেকে রক্ষা করা, চিত্ত রক্ষা করা। অহিংসা সত্যমস্তেয় যাবদর্থ পরিগ্রহ ব্রহ্মচর্যং তপশৌচ সাধ্যায় পুরুষার্থ। অহিংসা, কারণ হিংসা না করা, হিংসিত হলেও তার হিংসা না করা। কেন? এ তো আমারই প্রদত্ত হিংসা, এর দ্বারা এসেছে আমার কাছে। জেনে এটা শোধ করে নিতে হবে। আমারটা ছিল, শোধ হয়ে গেল, শোধ করে নিতে হবে। আর সত্যম, সত্য কথা বলতে হবে। সত্য ভগবান এবং সত্যই হচ্ছে ধর্ম। সেই জন্য ধর্ম সত্যের উপর অবস্থিত। সত্য আশ্রয় করে অস্তেয়, চুরি করবে না, অন্যের অধিকারে হস্তক্ষেপ করবে, অন্য বস্তু অন্যের না বলে গ্রহণ করবে। আর যাবদর্থ পরিগ্রহ, যতটুকু আমার প্রয়োজন আছে সেইটুকু গ্রহণ করবে, তার বেশি নেবে না, কম নেবে না। এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। কমও নেবে না, কমও নেবে না, না কম নেবে না, বেশি নেবে না, যাবৎ যতটুকু প্রয়োজন ততটুকু নেবে, যাবৎ অর্থ পরিগ্রহ। ব্রহ্মচর্য তবে শৌচ সাধ্যা পুরুষার্থ। আর ব্রহ্মচর্য সংযম, কষ্ট সহিষ্ণুতা, সর্বদা মন এবং শরীরকে পবিত্র রাখবে। আর ভগবত ভক্তি সম্বন্ধীয় শাস্ত্র তত্ত্ব অধ্যয়ন করবে।
আর ভগবান শ্রীহরির পূজা করে পুরুষার্চনা। মৌনং সদাসন জয়। এই শৌচমটা কি কি মানসিক শৌচ, সৎচিন্তা, ভগবত চিন্তা করে, শারীরিক স্নান আদির দ্বারা শারীরিক শৌচ, পবিত্রতা, মানসিক পবিত্রতা, শারীরিক পবিত্রতা, শৌচ। আর হচ্ছে মৌন। মৌন শব্দ অর্থ কথা না বলা। এটা ঠিক মৌন নয়। ভগবত কথা কীর্তন করবে, অন্য কথা বিষয় কথা না বলার নাম মৌন। বাজে কথা না বলার নাম মৌন। তুমি বাজে কথা বলবে না। আর আসনে দীর্ঘ সময় বসে ভগবত চিন্তা, ভগবত নাম কি, ভগবত শাস্ত্র অধ্যয়ন দীর্ঘ সময় করতে পারে, সেইরকম অভ্যাস করা, আসন জয় করে। স্থৈর্য, স্থৈর্য মানে ধৈর্য ধারণ করা। ধীরে ধীরে প্রাণটাকে জয় করা, এটা স্থৈর্যতাকে স্থৈর্য, প্রাণ জয়। প্রাণ যে প্রাণ অপান সমান হয়ে গেছে, যেসব পুরো কুম্ভ ইত্যাদি দ্বারা একে ইচ্ছামতো ধারণ করা, দীর্ঘ সময় শ্বাস গ্রহণ না করে চুপচাপ বসে থাকতে পারে। এইরকম একে প্রাণ জয় করে। আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, তোমরা শিখতে হবে। যোগ মানে ওটা করতে করতে অভ্যাস হবে। এগুলো কিছুদিন করতে করতে আমি কিছুদিন করেছিলাম। আমি গুরু ধরিনি নিজে ওই দিক সে পূরক করে কুম্ভক যে করে দিয়েছে, জিজ্ঞাসা কুম্ভক করে দেওয়ার পর যখন নারী দেখি ধক ধক করছে, ধক 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 করতে করতে ধক 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 বন্ধ হয়, গাড়ি বন্ধ হয়। তারপর যখন শ্বাস টানতে লাগে তখন আবার ধক 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 ধরে আবার। তবে এগুলো গুরু আশ্রয় করে করাটাই ভালো। না এখন নিজে নিজে করাটা ঠিক না। অতএব এইগুলো প্রাণ জয় করে। ইন্দ্রিয়ান বিষয়ান মনসা যদি বলছেন, অত্যাহারস্য ইন্দ্রিয়ান, মন দ্বারা হৃদয়তে অত্যন্ত গ্রহণের যে চেষ্টা তা করা। প্রত্যাহার ইন্দ্রিয়ের যে আহরণগুলো, দেখা, শোনা, অন্ধকরণ প্রত্যাহার করে দেওয়া, সেগুলোকে না গ্রহণ করার চেষ্টা। প্রত্যাহারা ইন্দ্রিয়া বিষয়ান মনসারি, রূপরা শব্দ গন্ধ স্পর্শ যে বিষয় আছে তার থেকে মনটা সরিয়ে নিয়ে এসে হৃদয়ে মনকে ধরে রাখে। স্বধিষ্ণ নাম একদেশে মনসা প্রাণধারণ, নিজের হৃদয়ের একদেশে মনটাকে, মনের দ্বারা প্রাণকে ধারণ করে। বৈকুণ্ঠ লীলাভির ধ্যান, বৈকুণ্ঠ ভগবানের যে লীলা এটা ধ্যান করা। ধ্যান অর্থাৎ আত্মার মানস সমাধান, আত্মকারকতা অর্থাৎ বৈকুণ্ঠ যে ভগবানের যে লীলা আদি সেটা চিন্তা করা। সমাধান তথা যে আত্মা নিজেকে সমাধান, মৃত প্রাণ অনরস হয়ে সমাধান। বৈকুণ্ঠ লীলা হরিলীলা অভিধান আত্মন সমাধান আত্মকারকতা।
এতই অন্যৈশ্চ পথিভীর মনোদুষ্ট মসৎপথম বুদ্ধিয়া যুঞ্জিত সনকে জিত প্রাণী অতন্বিত। এই উপায়েতে বলছেন যে অদক্ষজ শ্রীহরি লীলা আদি শ্রবণ কীর্তন স্মরণ ইত্যাদি ভাবে বুঝভূত করে আত্ম ভিন্ন স্বরূপে পরিণত করেন জিত প্রাণ অনলস হয়ে। এই উপায়ে এতদ ভিন্ন শাস্ত্রোক্ত অন্যান্য উপায় দ্বারা উৎপতগামী যে অস্থির মনকে বুদ্ধির দ্বারা ধীরে ধীরে জয় করে। বুদ্ধিয়া যুঞ্জিত সনক হয়ে জিত প্রাণ হয়ে অতন্দিত হয়ে প্রাণকে জয় করবে। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য বিজিতা সনাসনম তস্মিন ষষ্ঠীকমাসীন ইজিকায় সমভ্যাস। বলছে পবিত্র দেশে আসন স্থাপন করে আসন জয় করে সেখানে ষষ্ঠী আসনে বসে ঋজু কায় হয়ে অভ্যাস করে। এই ষষ্ঠী আসনে আমরা বসি দিয়ে আসলে একে ষষ্ঠী আসন। হ্যাঁ, স্বস্তি আছে। আর পদ্মাসন বলে না? পায়ের উপরে পা তুলে যেটা সেটা হচ্ছে পদ্মাসন, আর এটা স্বাভাবিক যে বসাটা এটা হচ্ছে স্বস্তি আসন। ষষ্ঠী আসন ওটা বলে। প্রাণস্ব শোধের মার্গম পুর কুম্ভকরে শোধই প্রতিকূলেন বা চিত্তম যথা স্থিরমঞ্চল। পুরকুম্ভ রেচক এবং প্রতিলোমক্রমে রেচক কুম্ভক পুরকুম্ভ রেচক রেচক কুম্ভক পুর যারা প্রাণবায়ু গত গতি গতিপথ এভাবে শোধন নারীর দিকে নারীকে শোধন করতে যাতে চিত্ত স্থির হয়ে পুনর্বার চঞ্চল না। মন অচিরাশ্বাস বিরজম জিতশ্বাস যোগীন বায়ুগ্নি ব্যাং যথা লোহম ধাতম তজতি বৈমল। যেরূপ স্বর্ণ বায়ু অগ্নি সংস্পর্শ সোনা বায়ু আর অগ্নি দ্বারা প্রতপ্ত হলে তাকে যেমন মলিনতা ত্যাগ করে, তো জিতশ্বাস যোগী চিত্ত নির্মল হয়ে শ্বাসটাকে জয় করলে যদি চিত্তটা যোগমার্গীয় বলছে, আমাদের ভক্তি মার্গীয় এটা অন্যরকম, সেটা এগুলো দরকার হয়। এটা যে বলছেন সেটা সেই কোথায় কোন সেই সত্যযুগের, হ্যাঁ এটা যে বলছেন কপিলদেব সেই সত্যযুগে তাদের তখনকার সেই অবস্থা। এখন তখন যে এখনো হয়, কিন্তু এগুলো গুরুগম্য আর এগুলো করে লাভ নেই। তথাপি উনি জানতে চেয়েছেন বলে বলছেন, হ্যাঁ, এত ভক্তি মার্গেই বলছি হ্যাঁ, এইভাবে করে ভক্তিতে আসার জন্য। মনটাকে জয় করার উপায়টা বলছেন। প্রাণায়ামের দেহের দোষা ধারণা ভীষ্ম কিল্লিশা প্রত্যাহারেণ সংসর্গান ধ্যানেন ঈশ্বরানুগুণা। তা কী হয় না, প্রাণায়াম দ্বারা বা শ্লেষাদি দোষ যেটা যায়, ধারণার দ্বারা পাপ চলে যায় ধারণার দ্বারা। ধারণা হচ্ছে একটা যে ভগবানের চরণ ধ্যান করছে, ওইটা নিরন্তর চিন্তা করতে হবে, নিরন্তর চিন্তা করতে করতে ওইটা প্রকাশ হবে আর নড়বে না, দেখা যাবে, চোখ বন্ধ করে দেখা যাবে, তখন ধারণা হবে। আর প্রত্যাহার দ্বারা বিষয় চারদিকে আর শব্দ আসছে, রূপ আসছে, সব আসছে, এগুলোকে বার করে দেওয়া, এইগুলোকে নেওয়ার চেষ্টা না করা, বিষয় সংসর্গ দোষ। আর ধ্যান দ্বারা আসক্তি, অন্যান্য যে সব রয়েছে বিষয় আসক্তি, ভগবানের চরণ বা ভগবত ধ্যানের দ্বারা সেটা নষ্ট হয়। যদা মন সুবিরজন যোগেন সুসমাহিত কাষ্টাং ভগবত ধায়ের স্বনাসাগ্র অবলোকন।
মনটা যখন এই প্রকার নির্মল হলো, এই সব করে হুম। পবিত্র হয়ে গেছে, যোগ দ্বারা সুষমায়িত হয়েছে, তখন যে নাসাগ্রে দৃষ্টি রেখে ভগবান শ্রীহরির মূর্তি ধ্যান করে। নাসাগ্রে বলতে এই নাসের এইখানটা ভগবানের ধ্যান করে। আর নাসা মূল বলা হয় এটাকে আবার ভগবান, এটা নাসা মূল, আবার তো নাকে নাসা পড়া- অগ্র তো এইটা, না, এটা নাসা মূল এইটা, নাসা অগ্র এইটা। অগ্রটাই। না, অগ্র নয়, নাসার আগে। নাসাটা এইখানে আরম্ভ হয়েছে, তার আগে এটাকে নাসা মূল বলা হয়। নাসা, এইটাই নাসা। আবার এই যে আবার এগুলো করে অনেকে এত বলা আছে। এটা নাসার শেষ, এটা নাসার মূল। ওরা ওটা ওখান থেকে যেহেতু এটা শুরু হচ্ছে। নাসার মূল হলো, এটা নাসা মূল, এটা শেষ হলো। মূলটাই তাহলে অগ্র। হুম। দুই গুরুর মধ্যেখানে বলা আছে। হুম। শ্রীহরির মূর্তি ধ্যান করবে কিভাবে? এই জন্য ধ্যান করবে, মনটা তো কোনো একটা বিষয়ে লেগে রাখতে হবে, তো তো পারাবে। ধ্যান করতে গেলে, ভগবানের ধ্যান করতে গেলে কি কি ধ্যান করবে? মন তো অমনি থাকবে না, তাকে এর একটা বিষয় দিতে হবে। ধরাবে, হুম। সেইটাই চিন্তা করবে। প্রসন্ন বদনাম ভোজন পদ্মগর্ভা গুণেক্ষণম নেৎপলা জলশ্যামম শঙ্খচক্র গদাধর। যে প্রথমে ভগবানকে দেখে প্রসন্ন বদন, যে হাসছেন, এবং পদ্মগর্ভে, পদ্মের ভিতরে যে লাল, সেই রকম অরুণ চক্ষু, চক্ষুগুলো তার সেই রকম। নীলোৎপল জলশ্যাম, তিনি তার অঙ্গের বর্ণ নীলপদ্মের যে শ্যাম বর্ণ, সেই রকম শ্যাম বর্ণ। শঙ্খ চক্র গদাধর, চার হাতেতে শঙ্খ চক্র গদাপদ্ম আছে। রসাদ পঙ্কজ কিঞ্জলক ইতকৈশ বাসস, তার শরীরের শোভিত হচ্ছে পঙ্কজ কিঞ্জলক, পদ্মের যে ভিতরে যে সেই লাল চুলের মতো থাকে না, একটু কিঞ্জলক বলে। সেই কিঞ্জলকে যে পীতবর্ণ, অর্থাৎ একটু অধিক মানে হলদে, রাগ, লালচে হলদে। লালচে হলদে, সেই রকম পীত কৌশীয় বাসন বসন করেছেন। বক্ষে শিবস্ব, দক্ষিণ স্তনে দক্ষিণ আবর্ত রোমাবলী, শিবস্ব বক্ষস, আর কণ্ঠে কৌস্তব মণি কন্দল, কৌস্তব মণি কণ্ঠ, চুল চুল চুলগুলো বলবো ঘুরা। সে তোমার আমার চুলের মতন নয়। নারায়ণের চলে আসে। তোমার মত্ত দ্বিরেফ কলয়া পরিত বনমালয়া পরাজ্ঞা হারবলয় কিরীটাঙ্গ গুর। মত্ত দ্বিরেফ, দুটো রেব আছে, কার? ভ্রমণে সামনে দুটো রেব আছে না, হুম। যে দ্বিরেফ বলে। ওটা দিয়ে ওরা কি করে দিক নির্ণয় করে নাকি? হ্যাঁ, ভ্রমরগুলো ওই নখ দুটো দিয়ে একটু দিক নির্ণয় ওই করে? যে নিচগুলো, নাক দুটো নিচ আছে না সামনে, একটা না। এই দুই দিক এরকম হয়ে আছে, হ্যাঁ, একটা রেপ হলো না, এই দ্বিরেফ। ওটা দিয়ে ওরা দিক নির্ণয় করে। উনি জিজ্ঞেস করছেন ওই দুটোতে কি করে, কাজটা কি? এটা কাজ আছে, টাওয়ার ওটা। তো ওইটা তারা জেনে নেয় কি আছে গন্ধ। ওটা সেন্সিটিভ, ভীষণ সেন্সিটিভ। দ্বিরেফ কলে পরিত মানে বনমালাতে দ্বীপে এই ভ্রমর গুঞ্জন করছে। পদার্থে হার বলে অত্যন্ত মূল্যবান মণিখচিত, গলায় হার রয়েছে, মস্তকে মণি কিরীটি,
হাতে এখানে অঙ্গদ সোনা, চরণে সুন্দর নুপুর আছে, এটা চিন্তা করবে। কাঞ্চিগুণ লসৎ শরীর হৃদয়াম ভোজ বিষ্টল দর্শনীয় তোমাম শান্ত মনোনয়ন বর্ধন। কাঞ্চি গুণন লসৎ শ্রণীরে, শ্রণীরে এই কোমরটাকে বলে শ্রণী, হ্যাঁ এইটাকে শ্রণী বলে, এই কোমরটা। এই শনি দেশেতে শনিদেশ আর কোটিদেশ আলাদা আলাদা বলা হয়। ওইটাকে কোটি দেশটাকে শনি বলে, আর জঙ্ঘা জঙ্ঘাই তো। সরু সরু কাঞ্চি গুণ শনি দেশ, কাঞ্চি এখানে, কাঞ্চি আপনাদের তো স্বর্ণ কোটিবর্ণ সোনা, এই কাঞ্চি হচ্ছে শনি দেশে হৃদয়াম্ভজ বিশ্বরম, তার যে হৃদয়, হ্যাঁ কাঞ্চিগুলো উল্লাস শনি দেশ, কাঞ্চি উল্লাস শনি সুন্দর হৃদয়াম্ভজ বিশ্বরম। ভক্তগণের হৃদয় পদ্মেতে উপবিষ্ট আসন দেশত, যে ভগবানের হৃদয়ে পদ্মেতে যার নাকি বড়সার আসন, হৃদয়াম্ভজ বিশ্বরম, সেখানে বসে আছে চিন্তাতে, হৃদয়ে ভক্তের হৃদয়েতে চরণ স্থাপন করে বসে থাকে। দর্শনীয় তমং শান্ত, দর্শন যা কিছু দর্শনীয় বস্তু জগতে আছে সর্বশ্রেষ্ঠ শান্ত বিগ্রহ, মন এবং নয়নের বর্ধনকারী, মনোনয়ন বর্ধন, মন এবং চক্ষু হর্ষ বৃদ্ধি করে, বর্ধন মানে হর্ষ বৃদ্ধি করে, মন এবং নয়নের হর্ষবর্ধনকারী। অপিব্য দর্শনাং সর্বলোক নমস্কৃত সন্তং বয়সী কৌশলে ভিতানুগ্রহগাত। অপিব্য দর্শনাম, অতি সুন্দর ভক্ত দর্শনাম, অতীব সুন্দর দর্শন, নিরন্তর নিত্য সর্বলোক নমস্কৃত, নমস্কৃত সমস্ত লোকের নমস্কারযোগ্য। কৈশোর তরুণ বয়সী সন্তা, কৈশোর তরুণ বয়সী ভিক্ষানুগ্রহ আচরণ, ভিক্ষগণকে অনুগ্রহ করার জন্য কাতর হয়েছে। কাতর আমরা কিছু পাওয়ার জন্য কষ্ট দুঃখেতে কাতর হই না, তিনি অনুগ্রহ করবার জন্য কাতর হয়ে আছে। দারুণ শব্দটা, হ্যাঁ দারুণ শব্দটা, কিরকম শব্দ, হ্যাঁ, ভক্তানুগ্রহ কাতর, নিত্যানুগ্রহ গাতর। বিদ্যানুগ্রহ কাতর, ভিক্ষকে অনুগ্রহ করার জন্য কাতর হয়েছে। যারা ভিক্ত হয়েছে তার চরণ আশ্রয় করেছে, আর দেরি কেন, এদিক ওদিক মন দিও না, এদিক জীবনে চলে এসো আর কি দরকার তোমার, জগৎ তোমাকে কি দেবে, জগতে যত শ্রেষ্ঠ বস্তু থাকুক সবই বেকার, এর কোটি কোটি গুণ শ্রেষ্ঠ সেইগুলো আমার কাছে রয়েছে, চলে এসো। এই জন্য কাতর হয়ে আছে যে নিয়ে জন্য ভক্ত অনুগ্রহ কাতরম। কীর্তন্য তীর্থদশ পূর্ণ শ্লোক সংস্কার ধ্যান এবং সমগ্রাঙ্গ ব্যাপন্ন সবতে মন। এই যে কীর্তনে কীর্তন দশ পূর্ণ শ্লোক দশস্কর, যে ভগবানের যে সব পূর্ণ কীর্তি আদি কীর্তন যশস্কর পূর্ণ শ্লোক বলি মুখ্য যশস্কর, সমগ্রাঙ্গ সমস্ত অঙ্গগুলি সমান, অঙ্গানি সমান দেবজি ভগবান। যাবৎ মন চঞ্চলে অন্যত্র না যায় তাবৎ ওইগুলো চিন্তা করতে থাকে। যেগুলো বলে দিল সিরিয়ালি এইগুলো চিন্তা করে যাবে অনর্গল, যাতে অন্য কিছু না চিন্তা করে, ওইগুলি যেন চিন্তা করে, নিরন্তর জন্য ওইগুলোই চিন্তা করতে থাকে, লাগিয়ে রেখে দেবে।
যেমন না চবতে মন অন্যদিকে অন্য কিছু চিন্তা না করতে যায়, ওইগুলো নিরন্তর চিন্তা করা। তাহলে একবার গোড়াটা একবার প্রথমে বলুন, প্রসন্ন বদন থেকে শুধু বাংলাটা একবার কোনটা চিন্তা করতে হবে একবার বলে যাব। শুধু অনুবাদটা একবার বলুন, কী কী ভাবতে হবে। শিহরি মুখপদ্ম প্রসন্ন নয়ন পদ্মগর্ভের ন্যায় অরুণবর্ণ অঙ্গ নীলোৎপলের ন্যায় শ্যামবর্ণ হ্যাঁ, হস্তে শঙ্খচক্র গদাপদ্ম কটিদেশে পদ্মকেশ্বরের ন্যায় পীতবর্ণ শোভমান পট্টবস্ত্র বা পীতবস্ত্র বক্ষস্থলে শিবস্ত্রচিহ্ন কণ্ঠে দীপ্তিশালী কৌষ্টমণি বিরাজিত রয়েছে, তার গলদেশে মত্ত মধুকর ফুলের মধুর ধ্বনি পরিব্যাপ্ত বনমালা বিলম্বিত রয়েছে। বহুমূল্য হার বলয় কিরীটি অঙ্গদ ও নুপুরের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ সকল অপূর্ব শোভাধান করেছে। কটিদেশে কাঞ্চিদা শোভা বিস্তার করছে, ক্রীড়া করছে তিনি। ঈদ পদ্মাসনের সমাসীন হয়ে আছে ভক্তে, তার নেই সুন্দর দর্শনীয় বস্তু আর দ্বিতীয় নেই। তিনি প্রশান্ত বিগ্রহ, দর্শকের চিত্ত নেত্রের আনন্দবর্ধক, অতীব সুন্দর দর্শন, সর্বলোকের আরাধ্য নবকিশোর নিজজনের প্রতি কৃপা বিতরণের জন্য লোলুপ হয়ে আছে। আর তার যশ পবিত্র কেবলমাত্র কীর্তনযোগ্য। তিনি বলি প্রমুখ অন্যান্য পুণ্যশ্লোক ব্যক্তিটিকে যশবৃদ্ধি করিয়া থাকেন। এইরকম যে ভগবানের বিগ্রহ, পুণ্যশ্লোক ব্যক্তিকে যশবৃদ্ধি করে। এই প্রকার সর্বাঙ্গ সুন্দর ভগবানকে যে পর্যন্ত মন ওখান থেকে চিত্র না হয় তাবৎকাল ধ্যান করবে, বাদ দেবে না। সবসময় চিন্তা করতে হবে যাতে অন্যদিকে মন না যায়। সময় বলে বেশি এই ধ্যানটা করেছে, এই যে যাকে বলা আছে স্থিতম ব্রজন্তম আসীনম শয়নং বা গুহাশয় প্রেক্ষণীয় হিতং ধ্যায়ে, শুদ্ধভাবে নেবে। আমরা কীরকম বলছে, বসে আছে তখন ধ্যান করবে, ব্রজন্ত চলছে তখন ধ্যান করবে। আসীনং কোনো জায়গায় না, আমি বসে আছি চুপ করছি। শীত আমরা কোনো ঘরে আছে সেখানে চিন্তা করতে হবে, চলছে বাইরে সেখানে চিন্তা করবে, কোনো জায়গায় বসে আছে সেখানে চিন্তা করবে, শুয়ে আছে শুয়ে চিন্তা করবে। পবিত্র অপবিত্র কোনো ব্যাপার নেই না। গুহাশয়ম, গুহাশয় মানে হৃদয়ের মধ্যে, আমরা খুব গুহাশয়, গুহাশয় যিনি হৃদয় গুহায় শয়ন করে আছে তাকে চিন্তা করে। প্রেক্ষণীয় হিতং ধ্যায়ে, যে প্রেক্ষণীয় দর্শনীয় যে ভগবান হরি মনের দ্বারা অলঙ্কৃত নির্মল উজ্জ্বল হারে কেবল হ্যাঁ, এইবার শুদ্ধভাবে চোখের ধ্যান করে প্রেক্ষণীয় অপূর্ব দর্শন শুদ্ধভাবে মূর্তিকে ধ্যান করে। সে স্থানে অবস্থিত অথবা গোমনশীল শয়ন থাকে যেভাবে সবসময় মনটাকে ওইখানে দিই, ওই চিন্তা করে। ভগবানের এই যে বিগ্রহ চিন্তা করা হবে, তিনি নীলোৎপলের উপরে তিনি অবস্থান করছেন, নীলোৎপলের উপর অবস্থান করছেন, তিনি নীলোৎপল শয়ন করে আছেন না দণ্ডায়মান অবস্থায় না বসে আছেন, কীরকম ভাবতে হবে? না, ওই যে হৃদয় পদ্মে দাঁড়িয়ে আছেন তো, দাঁড়িয়ে চরণ দিয়ে শশী লব্ধপদ চিত্তম সর্বাবয়ব সংস্কৃত। হ্যাঁ, বিলক্ষই একটা সংবিঞ্জাত অঙ্গে ভগবতম। আবার কী করে ভগবান মূর্তি সর্বাঙ্গে এক একটা অঙ্গ চিত্তকে সম্যকরূপে অবস্থান করে, অনুভব করে ভক্ত। অবশেষে তার চিত্তকে ভগবানের একটি অঙ্গে যোজনা করবে, একটা অঙ্গে ধরে রেখে দেবে। হ্যাঁ, কারণ ওইটাতে অভ্যাস হোক। সংক্ষিপ্তে ভগবত চরণারবিন্দ বজ্রাঙ্কুশ ধ্বজ সররুহ লাঞ্ছনম উত্তঙ্গ রক্ত বিলসন নক্ষত্রবাল জ্যোৎস্নাভিরহিত মদ হৃদয়ান্ধকারম। কি করবে? সঞ্চিত ভগবৎসনা, ভগবানের চরণ কমল হৃদয় পদ্মে চিন্তা করে।
কীরকম চরণ? ধ্বজ, বজ্র, অঙ্কুশ, পদ্ম লাঞ্ছিত আছে, মানে চিহ্নগুলো দু আছে চরণ তলে। এইটা চিন্তা কর। উত্তঙ্গ রক্তবিলাসন নখচক্রবাদ, চরণ 10টা আঙুল আছে, তার নখগুলো এক উঁচু উঁচু নখ, হ্যাঁ, মাঝখানে একটু গোল হয়ে আছে। বলছেন যে কোথায় নখচক্রবাদ, পুরো থাকবে তো। সেটা দর্শন করবে। জ্যোৎস্নাভি রহিত মহৎ হৃদয় অন্ধকার, আবার সেই চরণের 10টি নখের এমন জ্যোতি, আলোতে হৃদয়, আমার হৃদয়ের যে অন্ধকার আলো হয়ে গেছে, হৃদয়টা আলোকিত হয়ে গেছে, এটা দেখ। যা শৌচ নিঃসৃত শরীর প্রবরোদকেন তীর্থেন মূর্ধ্যাধিকৃতেন শিব শিবভূত ধাতুর মন সমল শৈব শৈল নিঃসৃষ্ট বজ্রম ধ্যায়ে চিরং চিরং ভগবত চরণারবিন্দ। এবার চরণারবিন্দ হচ্ছে যৌচ নিঃসৃত শরীর প্রবরোদকেন, যার পাদ চরণ ধৌত জল, যার শৌচ নিঃসৃত, চরণ ধোয়া জল নিঃসৃত, শরীর প্রবর উদ্বেকেন, শরীর প্রবরা গঙ্গা, গঙ্গা জলের দ্বারা, তীর্থেন মুগ্ধ মধ্যাধিকৃতেন শিব, মস্তক মধ্যেতে তীর্থস্বরূপে সেই চরণধৌত জল, সেই যে নদীকে তিনি ধারণ করেছিলেন। জলে কৃত ধারণে শিব শিবভূত, শিব তিনি শিবত্ব প্রাপ্ত হয়েছেন। ধাতুর মন সমল শৈল নিঃসৃষ্ট বজ্রন, ধাতু মনসী সমল শৈল পাপ পর্বত, আমাদের মনেতে যে সমল রূপ যে পর্বত, মলের মানে পর্বত হয়ে গেছে, পাপ পর্বত সৃষ্টি হয়ে গেছে। তস্মিন নিঃসৃষ্ট ক্ষিপ্রম, সেখানে নিঃসৃষ্ট বজ্রের ন্যায়, যার সমলই শৈল নিকৃষ্ট লাঞ্ছনম, সে বজ্রের ন্যায় যে পাপ নষ্ট করে দিতে পারে। বলছেন যে তার চরণে ধ্যান করে বজ্র নিক্ষেপ ফলে পর্বতের ন্যায় যে পর্বত ধ্বংস করে দেয়, মনের ধ্বংস হয়, অর্থাৎ সেই ভগবানের চরণারবিন্দ সর্বদা ধ্যান করে। আর বলছেন যে ব্যক্তি চরণ ধ্যান করেন, যে ব্যক্তি তার চরণ ধ্যান করেন, তার সেই ধ্যানের দ্বারা বজ্র নিক্ষেপ করলে পাহাড় যেমন পাহাড়ের চূড়া ভেঙে যায়, সেই প্রকার যত পাপ ও পর্বত আমাদের রয়েছে, সব পাপ পর্বত ধ্বংস হয়ে যাবে এই চরণ চিন্তার দ্বারা, বজ্রে ধ্বংস হয়ে যাবে। সেই ভগবানের চরণারবিন্দ সর্বদা থাকে। জানু দ্বয়ং জল জল লোচনা, এবার জানু চিন্তা, এইটা চরণটা হয়ে গেল, চরণের উপরে জানু জঙ্গা জানুদয়ন জল জলোচনয়া জনন্যা লক্ষ্যা অখিল সুর বন্দিতয়া বিধাতু পূর্ব নিধায় করপল্লব রচিষা জল বিভরস্ব কুর্যা। বলছেন জলজ লোচনয়া, কমল নয়না, কে? লক্ষ্মীদেব। সুরবন্দিত অখিল জগতের দেবতাগণ তাকে বন্দনা করে দেখেন। জগৎ বিধাতা হচ্ছে ব্রহ্মা, তার জননী যিনি, ব্রহ্মার জননী লক্ষ্মী। পূর্ব নিধায় করপলব রচিষা, নিজের উরু দেশে ওই চরণ জঙ্ঘাটিকে ধারণ করেছে। রচিষা প্রকাশ মান করপল্লব না, জ্যোতির্ময় সেই প্রকাশমান চরণটি করপল্লবের দ্বারা সঙ্গে লালিত,
স্পর্শ চাতুর্যের দ্বারা সংসেবিত করা পড়বে লক্ষ্মী সাগর সংলালিত হৃদি সংলালিত হৃদয়ে বিভোর অবকাশ্য পূজা। এইরকম সেই চরণ হৃদয়ে যদি লালিত হয়, যদি লালিত সংলালিত হলে অর্থাৎ স্পর্শ চাতুর্যেন সংসেবিত অভবস্য সংসার নিবর্তস্য, সংসার নিবর্ত হয়ে যায়। সেই বিভো ভগবত জানুদয় তৎপর্যন্ত জানুদয় চিন্তা করবে। এই বলছেন উরু সুপূর্ণ ভুজয়োর অধিসর্বানা বোধ নিধি অসিতকায় কুসুমা ভাস। তারপর সেই বিভু ভগবতের জঙ্ঘাদ্বয় সুপূর্ণ ভুজে, সুপর্ণকে অরুর, গরুরের ভুজতে ওদের পাখার মাঝখানে কন্ধের উপর দিয়ে অধি উপরই শোভমান ভগবান চরণ দুই অজনিধি বলের সমুদ্র যে ভগবান আছে। তা অতশিকা কুসুমা ভাসু, অতশিকা অতশি কুসুম, অতশি অতসী ফুল, অতশি ফুল, অতশিটা কি গো? অতসী ফুল নাও শুনেছি আর্তসী ফুলের নাম শোনা আছে। অতশি হচ্ছে ওই যে অত সেই রজনীগন্ধার মতন খুব আরে পাবনা। না না, ওই যে একটু নীল নীল ফুল হয়, সাদাও হয়, অপরাজিতা, অপরাজিতাকে অতসী বলে। ওইটাই অতশি। সাদা অপরাজিতা তাহলে। সাদা নীল দুই আছে। অতশিখা কুসুমা ভাব, অতশিখা কুসুমা বধ কান্তি, তাহলে অতশিখার মতো নীল সেই রকম কান্তি, কুসুমাবৎ কান্তি অবভাস উরু জানে বালম্বী পিত মরবাসী, তার উপরে লম্বিত আছে পিতবস আগুল ফল ভবান ভাষৌ বেলম্বী পিতবস শিবসন কাঞ্চিকলা বা পরিরম্বী নিতম্ব বিম্ব। আচ্ছা, আর বর্তমানে কাঞ্চি বেলম্বী পিতবাসী নিশ্চয় উপর দিকে উঠেছি। বেলম্বী গুল্ফ, গুল্ফ থেকে গুঁঠি থেকে এবার কোমর পর্যন্ত। বর্তমানে কাঞ্চি কলাপ পরিরম্বী, বর্তমানে কাঞ্চি কলাপ পরিরম্বিত মানে সংশ্লেষ তার যুক্ত বিদ্যতে নিতম্ব বিম্ব তৈরি খুঁজা, সেই নিতম্ব পর্যন্ত পর্যবেশন বেষ্টিত কাঞ্চিকলা সংস্কৃতকে নিতম্বকে ভাবনা করবে, নিতম্ব পর্যন্ত ভাবনা করবে। তারপরে নাবির হ্রদম, নাবির হ্রদম ভুবন কোষ গুহ দরস্থ যত্রাত্ম ঘো যোনি নিশনা অখিল লোকপন্ন গূঢ়ং হিরণমণি বিশ্বস্তনয়োর মুষ্য ধ্যায়েদ দ্বয়ং বিশদহার ময়ূখ গৌরব। বলছেন যে ভুবন কোষ গুহ দরস্থ, ভগবানের ভুবনানাং কোষ সমূহ গুহা অধিষ্ঠান যত, ভগবানের উদরের যে মধ্যবর্তী যে নাভি হ্রদ, সমস্ত ভুবনের অধিষ্ঠান স্বরূপ যে পদ্ম, যাহাতে আত্মজনী ব্রহ্মা অবস্থিত স্থান, তিনি চিন্তা করবে। পুরা হিরণমণি বিশ্বস্তনেয় মুস্ব, যদি সেই যে অখিলের পদ্ম প্রাদুর্ভূত হয়েছিল সেই নাভি হ্রদ চিন্তা করবে। অনন্ত উৎকৃষ্ট বুড়ম হিরণমণি হরিণমণি বিশ্বস্তনয় মুস্ব ধ্যায়েত জয়ং বিশদহার ময়ূখ গৌরব। বিশদ অতি নির্মল হার আদি গৌরব, হরিমণির দ্বারা অলঙ্কৃত নির্মল উজ্জ্বল হারের কিরণ
তারা শুভ্রবর্ণ স্তনোদ্বয় ভাবনা করে বা স্তনোদ্বয় ভাবনা করে। হ্যাঁ। হাত রয়েছে তার জ্যোতিতে আলোকিত, এই হাত চিন্তা করে। বক্ষ অধি বাস বিষভাস্য মহাবিভূতে পুংসাং মনোনয়ন নিবৃত্তি মাদধান কণ্ঠঞ্চ কৌস্তবমনের অধিভূষণার্থ কুর্যার মনন্য অখিল লোক নমস্কৃত। ধ্যানকারী চিত্ত নেত্রের আনন্দ বল মহাবিভূতি লক্ষ্মীর অধিবাস, লক্ষ্মীর স্থান। সেই যে নেত্রানন্দ ব্রহ্মার অখিল লোক নমস্কৃত মহালক্ষ্মীর আবাসের স্থান, ভগবান যে যেখানে লক্ষ্মী রেখা রূপে রয়েছে। ভূষণার্ধ ধৃত কৌস্তবমণি, হ্যাঁ, ভূষণের অর্ধেকে তার মাঝখানে কৌস্তবমণিও যাতে অবস্থিত থেকে অতিশয় শোভাপ্রাপ্ত হয়েছে, সেই কণ্ঠদোষ হৃদয়ের মধ্যে ধ্যান করবে। বিষভাস্য হরে বক্ষ কৌস্তবমণি অধিপ্য ভূষণার্থ ধৃত অধিকম ভূষণম অর্থ প্রয়োজনম। কৌস্তবমণি হৃদয়ের মধ্যে ধ্যান করে, চিন্তা করে। বাহুশ্চ মন্দরগিরে পরিবর্তনেন নির্লিপ্ত নিদত্ত বাহুবলয়া নিধিলোক বালা সংচিন্তে দশ শতার মসজ্জতে শঙ্খঞ্চ তৎকলসরূহং রাজ। মন্দগিরি পরিবর্তনেন বাহুশ্চ মন্দগিরে পরিবর্তনেন। মন্দগিরি যখন ঘুরছিল হাত দিয়ে এরকম করে ধরেছিলেন। এই গিরি ঘর্ষণে এই যে বলয় আর ছিল হাতে, সে চকচকে হয়ে ঝকঝকে হয়ে গেছে। পাথর ঘুরেছে, পাথরের ঘর্ষণে হয়ে যায়নি। না, ভগবানের বানা তো খাবে না, চকচকে হবে। বাহুশ্চ মন্দরগিরে পরিবর্তনে না নির্নিক্ত বাহু বলে অধীনক বাহু। এই যে বাহু যে ঘূর্ণয়নে জনিত বাহুদৃষ্টের হাতে বলয় অঙ্গদ অত্যন্ত উজ্জ্বলতা প্রাপ্ত হয়েছে, অতি উজ্জ্বল হয়েছে। এই জন্যই বলে ভগবানের লীলা ওই রসিক ভক্তরাই একমাত্র বুঝে। সমুদ্র মন্থনার্থে অধিষ্ঠিত এই অবস্থাতে সঞ্চিতে দশ শতার অসহ্যতে চিন্তা করবে। সঞ্চিতে অসহ্যতে অসহ্যতে দশ শতারা সুদর্শন চক্র, সুদর্শন চক্র চিন্তা করে যে যা নাকি হস্তে লোক বলে বাহু আশ্রয় করে, সেই বাহুতে দুঃসহাতে যে চক্র সুদর্শন তার চিন্তা করবে। আর পর পদ্মস্থিত যে রাজহংস সতীত সে তো বর্ণ শঙ্খঞ্চ তৎকর সর্বমোহম রাজহংস। কর পদ্মেতে একটা রাজহংসের নেয় শ্বেত শঙ্খ, সাদা শঙ্খ দেখতে পাবে, সেটাও চিন্তা করে। কৌমদতীং ভগবত দ্বৈতাং স্মরেত দিগ্ধা মরাতি ভট শোণিত কর্দমেন মালাং মধুব্রত বরুথ গিরোপঘুষ্টা চৈত্যস্ব তত্ত্ব অমল মণি মনস্ব কণ্ঠে। কৌমদিকে যে ভগবানের গদা, অরাতি ভট শোণিত কর্দমে শত্রুদের রক্ত কাদাতে কর্দমাক্ত দৈত্য ভটা যোদ্ধার শনিতেন কর্দমেতেন দগ্ধা লিপ্তা ভগবত হরি দয়িতা সেই প্রিয় কৌমদী গদা মধুকুলের শ্রুতিলক্ষক গুঞ্জনে নিনাদিত বনমালা শুদ্ধ জীবতত্ত্ব সর্ব কৌস্তমণি জানতে। হ্যাঁ, দগ্ধমান ভট শোণিত কর্দমে না মালা মধুব্রত ভ্রমর গুঞ্জন করে সেই বনমালা চিন্তা করে।
তুহিষ্টা চিত্ত স তত্ত্বমলম মণিমাস্য কণ্ঠে, কণ্ঠে যে কৌস্তমণি জীবতত্ত্ব স্বরূপ। দেখুন জীবতত্ত্বটা কত ভগবানের প্রিয়। এটা গলে কৌস্তম কৌস্তব মণি রূপে রয়েছে। জীব, কি আশ্চর্য! ভগবানের গলে এই জীব আত্মা যে আমরা, তার গলের এতে কৌস্তব মনীষ কি আসছে। কেন? জীবকে নিয়ে তো তার সব কিছু। হ্যাঁ। এই যে লীলা, বিশ্বে যে লীলা প্রকাশ, যে আনন্দ ব্রহ্মাণ্ড প্রকাশ, এই জীবকে নিয়ে তো, তাহলে তার সমস্ত লীলার যে সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু সেটা জীব, জীবাত্মা। সেটা ভগবানের গলের কৌস্তমণি এত প্রিয়। সমস্ত জীবেই পশু পাখি কৃমিকীট সব কিনি। জীবাত্মা। জীব ভূত সকল নয়, জীবের কথা বলা হচ্ছে। ভিত্তানুকম্পিত ধ্যেয় গৃহীত মূর্তে সংচিন্তের ভাগবত বদনারবিন্ন যদ বিস্ফুরণ মকরকুণ্ডল বুর্গিতেন বিদ্যুতিকামল কপোল মুদার। আচ্ছা, ভিত্ত অনুকম্পিত গৃহীত মূর্তি, ভিত্তকে কৃপা করবার জন্য, ভিত্তেষু অনুকম্পিতয়া কৃপানুকম্পা, ভিত্তে কৃপা করার জন্য এই যে মূর্তি তিনি, এই যে ভগবান চতুর্ভুজ মূর্তি, সুন্দর শ্যামমূর্তি প্রকটিত করেছেন ভগবত, এই মূর্তি তিনি যে গ্রহণ করেছেন, ভিত্তানুকম্পিত গৃহীত মূর্তি, সংচিন্তে ভগবত বদনারবিন্দ, এই ভগবানের বদনারবিন্দ তুমি চিন্তা করবে। যদ বিস্ফুরণ মকরকুণ্ডল বলবিতেন, যে সেই মুখমণ্ডলে কর্ণেতে মকরকুণ্ডল শোভিত হয়ে রয়েছে, মকরকুণ্ডল বলবিতেন বিদ্যুতিত অমল কপল উদারনাশ, এবং সেই কুণ্ডল যখন নড়ছে ঝকঝক বিদ্যুৎ চমকাছে। বিদ্যুতা মলম কপল, যে কপাল দেশে, ওই কপাল দেশেতে এটা নড়লে যেন বিদ্যুৎ চমকাচ্ছে, এইরকম মনে হচ্ছে কপল দেশে। বিস্ফুরিত করকুণ্ডল বলবিতেন বিদ্যুতিত অমল কপল উদার নাশ, এবং আর কি না উদার নাসিকা, উজ্জ্বল সুকমল দণ্ডস্থলে উন্নত নাসিকাযুক্ত অপূর্ণ শোভাই ধারণ করিয়া থাকে। যক্ষী নিকেত মলিভি পরিসেব্যমান ভিত্ত্যা সয়া কুটির কুঞ্চল বৃন্দদৃষ্ট মীন দয়াশয় অধিক্ষিপদ অব্জনেত্র ধ্যান মনোনয়ন মতন্ত্রিত উল্লসদ ভ্রু। বলছেন যে যার বদনার ভিন্ন অলিভি সয়া ভিত্ত্যা শোভয়া পরিসেব্য দয়াশয় মীনে কেতন পদ্ম, যে ভগবানের যে বদনার ভিন্ন, সৌন্দর্যের আকর হচ্ছে ভগবানের বদনারবিন্দ। কুটিল কুঞ্চল, মাথার চুলগুলো হচ্ছে কুচানো কুচানো, কুচলা কুঞ্চলে দাম মণ্ডিত, আর পদ্ম পলাশনে চক্ষু, আর ক্রীড়াশীল ভ্রু যুগলে উদ্ভাসিত, এই দুটি ভ্রু আছে উদ্ভাসিত বিভূতির দ্বারা প্রকাশিত, অলিকুল শোভিত মীন নিন্দিত নেত্র যুগল দ্বারা, যেন এই এটা অলিকুল নেয়, ভ্রুটা ভ্রমণের নেয়, আর অলিকুল শোভিত মীন নিন্দিত নেত্র যুগল। মীন মানে মাছকে নিন্দা করে, মাছের যেমন চঞ্চল মস্ত থাকেন না, মাছ যেমন ছুটে বেড়ায়, সেই রকম মীন নিন্দিত নেত্র যুগ, পরিশোভিত মনোহর বদন কমল,
একাগ্রতার সহিত আলস্য পরিত্যাগকে ধ্যান করে। কিভাবে ধ্যানের কথা বলতে হবে? ধ্যান মননয়ন অতন্দ্রিত উল্লাসত ভ্রু, উল্লাস ভাবেতে অতন্দ্রিত ভাবে ধ্যান করে। যস্য বলোকম অধিকম কৃপয়াতি ঘোর তাপত্রয় উপশমনায় নিশিষ্ট মগ্ন স্নিগ্ধ স্মিতানু গুণিতং বিপুল প্রসাদ ধ্যায়ে চিরম বিতত ভাবনয়া গুহাম অধিক অত্যর্থাম অতি ঘোর তাপত্রয় প্রশমায় অতি ঘোর দুঃসহজে অধ্যাত্মিক আদিভূতি আদি দৈবিক যে তাপত্রয় উপশমের বিনাশের জন্যে কৃপয়া যে অক্ষিপ ধ্যান, তিনি কৃপাবশে সুস্নিগ্ধ হাস্যের সহিত স্নেহাদৃষ্টি নিক্ষেপ করেন। তাকে কেউ ঘোর না চিন্তাপ নষ্ট করতে সমর্থ। এই জন্য ভক্তদেরই স্নিগ্ধ স্মিতানুগুণিত বিপুলং প্রসাদ, তার হাসি চিন্তা করে। কারণ সেই ভক্ত বিপুল প্রসন্নতাপূর্ণ তাহারই চক্ষু দেখবে, একাগ্র চিত্তে শতধ্যান করবে। ধ্যায়ে চিরম বিততম বনয়া গুহাম, তাকে সেই নয়ন এবং তার হাসি চিন্তা করে। হরের অবনতা অখিল লোক তীব্র শোকাশ্রু সাগর বিশেষণ উচ্চুদারম সম্মোহায় রচিতং নিজ মায়ে আস্ব ভ্রুমণ্ডলং মুনিকৃতে মকরধ্বজস্ব। ভগবান অবতার অখিল লোক তীব্র শোক সাগর বিশোক শোষণ, যে ভগবানের অবতার শ্রীহরির অতীব মনোহর হাস্য চিন্তা করবে। সে হাস্য কীরকম? শরণাগত নিখিল লোকের যে তীব্র বিপ্রম্ভাত্মক শোক, সে শোকচ্ছ যে অশ্রু সাগর শোষণ করবার সমর্থ। শোকস্রু সাগর বিশেষণায় অতি উদার। তিনি ভগবান সম্মোহে রচিত নিজ মায়াস্ব। শ্রী ভগবান তিনি অতিশয় আনন্দপ্রদ ভগবান মুনিগণের উপকারার্থী কন্দর্প গর্ব খর্ব করবার জন্য মায়ার দ্বারা যে ভূযোগ্য রচনা করেছেন, ভক্তিযোগে তার ভাবনা করলেন। ভূমণ্ডলম মুনিকৃতে মকরধ্বজ, মকরধ্বজ ভগবান নীলকেতন। আচ্ছা, মকরধ্বজ অর্থাৎ কামস্ব মুনিনাম উপকারায় কামদেব সম্মোহনাম। সম্মোহন করেন তো কামদেব। এই মকরধ্বজ কাম কাম যে ভূমণ্ডল মুনিকৃত, সেই ভূমণ্ডল ভক্তযোগিতা ভাবনা করবেন। ধ্যানায়নং প্রহসিতং বহুলা ধরস্থ ভাষা রুণায়িত তনু দ্বিজ কুন্দ পুঙ্ক্তি ধ্যায়ে স্বহৃদয় কুহরে অবস্থিতস্ব বিষ্ণু ভক্ত্যাদ্র আদ্র আর পীত মনসা ন পৃথক বিদিক্ষে। এবার বলছে তারা উচ্চ হাস্য ধ্যান করবে। সব হৃদ কুহারে হৃদয় অবকাশে অবস্থিত যে ভগবান বিষ্ণু ধ্যান করবে, অতি সুন্দর যত্নের দ্বারা ধ্যান করবে। বহুলা অধরষ্টটা ধ্যান করবে। সাধু সাধুনাধি জানিত দ্বিজদন্ত কুঞ্চি, তার দাঁত দন্তপুক্তি অরুণ অধরষ্ট এবং ক্ষুদ্র ক্ষুদ্র দন্তপুঞ্চি। তাকে উচ্চ হাস্য ভগবান ধ্যান করবে। অতিশয় মনোরম যত্নে ব্যতীত ধ্যানের বিষয়ভূত হাস্যকালে অধরষ্টের কান্তির দ্বারা কুন্দ ফুলের ন্যায় অরুণ বর্ণ ভগবানের দন্ত লাগে, দীপ্তিশালী শোভা পায়। ভক্তযোগী যখন এইরূপ ভাবনার দ্বারা ভগবানকে নিজের মধ্যে প্রত্যক্ষ করবেন,
তা প্রত্যক্ষ করবেন হৃদয়ের মধ্যে যেন প্রেম রস আপ্লুত ভক্তি বলে চিত্ত অপূর্ণ পূর্বক ভগবত স্বরূপ বিগ্রহ ব্যতীত অন্য কিছু দেখতে আর ইচ্ছা করবে না। এই স্থির হয়ে গেল ভগবানের মনে। এবং হরৌ ভগবত প্রতিলব্ধ ভাব ভক্তিয়া দ্রব হৃদয় উৎকুলক প্রমোদা উৎকুণ্ঠা বাষ্পকলয়া মুহুরদ্যমান তথাপি চিত্তবরসী সনকের বিজয়। এইভাবে এবং হরৌ এতগুলো ভাবে আর চিন্তা করছে, এতগুলো কথা চরম থেকে। এই যে চিন্তাগুলো এখন সবগুলো চিন্তা করছে চরম থেকে বলে মাথা পর্যন্ত। এই চিন্তা হতে হতে ভাব এসে উপস্থিত হয়েছে। একটা দীর্ঘ সময় চিন্তা করেছে, যে ভাব এসে পুলক হয়ে গেছে শরীরে, হৃদয়ে, ভক্তিতে, আনন্দে, উৎকণ্ঠ বাষ্প কলায় অশ্রু চক্ষু পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু এইরকম অবস্থা হলেও তথাপি চিত্তবর্ষীকে ওই সব চিন্তা থেকে তুলে আনে। কেন আনবে? সব বিষয় কল্পিত বিষয় চিন্তা হচ্ছে, সব তো কল্পিত বিষয়, কল্পিত হচ্ছে। তো সে কী করবে? পরমাত্মাতে স্থির করবে, ওগুলা চিন্তা করবে, পরমাত্মাতে চিত্তকে স্থির করে দেবে। কীভাবে যদি আমাদের যেমন নাম করতে হবে, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, নিরন্তর নাম করতে হবে। আর শ্রী ভগবানকে হৃদয়েতে শ্রী ভগবান স্থির, ভগবানকে হৃদয়েতে রেখে তার ওই সব যেগুলো চিন্তা করছিল চরম থেকে বুঝলো, ওই চিন্তা ছেড়ে দেবে। সেটারে ওই চিন্তাটাকে বলছি নেয়, বার খেয়ে নিয়ে আসবে। কল্পিত হলে বাস্তবতা হবে না, সেটা সব রূপটা চিন্তা করছে। তো সেই জন্য তার এক স্থানে দীর্ঘ সময় থাকার জন্য তার সেই রূপ চিন্তা, সেই ভাবনা করতে করতে গোটা চিত্ত দ্রবীভূত হয়ে গেছে। দ্রবীভূত হয়ে গিয়ে ওই চিন্তা বাষ্পকলা আদি চক্ষু সুরা দিয়েছে। কিন্তু ওইটাকে বলছে, ওই চিন্তাটাকে ছেড়ে দিয়ে আসল যে পরমাত্মাকে চিন্তা স্থির করে দিতে, ওইগুলো ছেড়ে দিতে হবে। মনকে স্থির করে এইগুলো চিন্তাটা শুধু মনটাকে চঞ্চল স্থির মনকে সুন্দর এইগুলো চিন্তা করবে, করলে ওগুলো আকৃষ্ট হয়ে যাবে। এবার আকৃষ্ট কোথায়? কার চিন্তা করছে? পরমাত্মার চিন্তা করছে। চল তার জন্য, তার কাঞ্চি, তার বক্ষ, তার মুখমণ্ডল, তার মস্তক, তার হস্ত, পরমাত্মার চিন্তা করছে। তো ভগবানের চিন্তা করছে। তো ভগবানের চিন্তাটা রয়ে যাবে, ওগুলো চলে। ওইগুলোকে বলছি নেয় বাড়ি নিয়ে আসতে বলছে, নিয়ে আস, কেবল ভগবত চিন্তা দেখে দিবে। যে রূপের যে বর্ণনাগুলো হলো, হ্যাঁ, বর্ণনাগুলো থাকবে না, শুধুমাত্র সে ভগবান, সেই ভগবান। তখন ওখানে স্থির, তখন চিত্তটা স্থির করে কি দিয়ে? যেমন তার নাম দিয়ে নিরন্তর নাম করছে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই করতে করতে ওই চিন্তা করছিল, এই করতে 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 স্বয়ং প্রকাশ, আসল যে মূর্তি, সেই মূর্তি তখন প্রকাশ, আসল স্বরূপটা যখন শুদ্ধ নাম হয়ে যাবে, তখন শুধু সেই রূপ প্রকাশ হবে না, সঙ্গে সঙ্গে ধাম লীলা পরিকর সব মুক্তা স্বয়ং জলহি নির্বিষয়, এই বলে দিচ্ছি। মুক্তা স্বয়ং জলহি নির্বিষয় বিরক্ত নির্বাণ নিচ্ছতি মন সহসা যথার্থ আত্মানামত্র পুরুষ অব্যবধানমেক মন্নিক সতে প্রতিনিবিষ্ট গুণপ্রবাহ। এই বলেছে। এই যে যখন চিত্ত শব্দাদি বিষয় শূন্য হয়ে গিয়ে নিত্যমুক্ত ভগবত
বিষয়ে আশ্রিত ইতর বিষয়ে যে বিরক্ত হয়, তখন দ্বীপ জ্বালা যে প্রকার তৈলাদি অভাব হলে নির্বাণ হয়ে যায়। দ্বীপ জ্বলছে ওই রকম রয়েছে, আর নির্বেদ চিত্ত ইন্দ্রিয় বিষয়ের বিষয় গ্রহণ রূপ যে প্রবাহ হতে প্রতিনিবৃত্ত হয়ে সে চিন্ময় স্বরূপের উপলব্ধি স্থূল সূক্ষ্ম শরীরের অভিমান পরিত্যাগ করে সেই পুরুষ ব্যবধান শূন্য হয়ে অখণ্ড অদ্বয় পরমাত্মাকে প্রত্যক্ষ করে। তাই এগুলো সব চলে যাবে, পরমাত্মা প্রকাশিত হয়ে যাবে। তখন তার সঙ্গে আর সমস্ত সব যা আছে সব যাবে। আর ওইটাতে যুক্ত থাকে ওইটা সিদ্ধি হয়ে যাবে। তাহার পরমাত্মা সেই যে ভগবান স্বয়ং প্রকাশ করে ওরই কল্পনা, ওইটা সিদ্ধি হয়ে ওইটাই দেখতে। ওই জন্য এটাকে তোমার তো তখন হয়ে গেছে, ভালো লেগে গেছে, অসুকম্প হচ্ছে, অত ছাড়বে না একদম। তো ওইটা চিন্তা করতে থাকবে, তাহলে আর পরমাত্মা চিন্তা হবে, ওই বিষয় চিন্তা হয়ে যাবে। এটা পরমাত্মা চিন্তা থেকে ভগবান নাম করতে থাকবে, ওটা ওই চিন্তা করবে। তখন করতে 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 যখন সব কেটে যাবে, স্বয়ং প্রকাশ ভগবানের রূপ গুণ লীলা ধাম পরিকর সব। হরি কৃষ্ণ। হ্যাঁ ভক্তি ভক্তির এটা ভক্তির কথা। হ্যাঁ, এটা একটা প্রসেস, একটা যোগ প্রসেসে বলবে। এটা তো আগে বলে দিয়েছে, এরপরেও বলবে। ভক্তিমার্গের কথাই এটাও ভক্তিমার্গ। ওটা জিজ্ঞাসা করলে যোগটা কীরকম, যোগেরটা বলো। যোগমার্গে ভগবানের যে আরাধনাটা সেটা কীরকম, ওইটা জানতে চেয়েছি। দেবতী দেবী যে যোগমার্গে ভগবানের আরাধনাটা কীরকম সেইটাই বলি। যোগমার্গে এইভাবে ভগবানের আরাধনা, ওই সব মার্গটা যে নিলাম। আমি ধ্রুবকে বলে দিলেন এইভাবে প্রাপ্তিটা সেই ভক্তি। আচ্ছা এই নাও ধরো। হরি কীর্তন
যার নামে অজামিল পাইলাম ভাই যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচিয়ে আহা হেন প্রভু অবতরি কলি যুগে আছে আর হেন প্রভু অবতরি কলি যুগে আছে আর যার নাম লইয়া ঢুক নারদ বেরা আর সহস্র মদন প্রভু যার গুণ গায় আর সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর হে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান আর সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান আর নিজানন্দে নাচে মহাপ্রভু বিষ্ণম্ভ তার চরণের তাল শুনি অতি মনোহর আই বাবা বেটে মালা মাহি রহয় বলা মালা চিন্দিয়া পায়ে গিয়া ভক্তের আর নাট্য ভাবে নাচে প্রভু শ্রী গৌরতুঙ্গ আর জ্যোতিকে কীর্তন ধ্বনি অতি মনোহর আহা জ্যোতিকে কীর্তন ধ্বনি অতি মনোহর ও ভাই জ্যোতিকে কীর্তন ধ্বনি অতি মনোহর আর কীর্তনে Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
দাও ভাড়াও ভাড়া তো কত বললে ওই দিকে টেনে দিলেই তো হয়ে যাবে বাবা। নাম নাম তুলসী
মহারানী বৃন্দে মহারানী তুলসী মহারানী বৃন্দে মহারানী হরে রাম হরে মায়া নমনে নমনে মাইয়া নম নারায়ণী
जय यादवाय माधवाय हरि बोल हरि बोल गौर हरि हरि बोल हरि बोल हरि बोल ताई गौरंग बोल हरि बोल हरि बोल गौर नित्यानंद बोल हरि बोल हरि बोल गौर नित्यानंद बोल हरि बोल हरि बोल
जय श्री शिवराम कांदमिका विधारी नाम बलम महादेव भगवान भगवान सुंदर दर्शन जय केरला विश्व शिला महाराज जय केरला विश्व ससुरी शांति भगवान जय शिला गुरुदेव महाराज जय शिला सच्चिदानंद मुक्ति ठाकुर जय शिला विश्वनाथ सार्वभौमानंद महाराज जय शिला बलदेव देवचंद्र जय शिला विश्वनाथ चतुर्थी ठाकुर जय शिला रत्न समानंद सिंहाचार्य जय शिला कृष्णदास जय शिला शब्दामणि शंकर जय शिला राय रामानंद जय आचार्य श्री हरिदास ठाकुर जय श्री सनातन भक्तिविनाथ श्री गोपाल भक्तदास जय प्रेम से गौर श्री कृष्ण चैतन्य प्रभु देवी के गोदाधर श्री जय श्री धाम की जय श्री संप्रदाय की जय श्री आचार्य की जय अनंत कोटि वैष्णव की जय भगवान की उन्नति की जय हरिनाम संकीर्तन की जय श्रीमद् भागवतम कथा की जय चैतन्य मठ की जय समागत भक्तवृंद की जय निताई गौर प्रेमानंदे जय विष्णुपाद परमहंस परिव्राजक चर्योष्टोत्तर शत श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय निताई गौर प्रेमानंदे What?